জীবন বড্ড অদ্ভুত। জীবন মানুষকে শিখিয়ে দেয় কখন কী করতে হবে। ঘরের ছোট্ট সন্তানটাও একসময় বড় দায়িত্ব নিতে শিখে যায় এই জীবনের তাগিদে। কেউ আগে কিংবা পরে, কিন্তু সবারই যার যার দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করতে হয়। আসসালামু আলাইকুম। বহুদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনার কাছে ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বেশ কিছুদিন আগের একটা ভিডিও আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় মেহমান আসবে, তার জোরসোর প্রস্তুতি চলছিল। প্রথমে রান্না করছিলাম হাঁসের মাংস, কষিয়ে রান্না করব হাঁসের মাংসটা খুব সুন্দর করে। তার জন্য সব মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর হাঁসটাও আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন জাস্ট মশলার সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। শীতকালে কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্য কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে, কারণ হাঁস শীতকাল ছাড়া একদমই খাওয়া যায় না। আর ডিমওয়ালা হাঁস এভাবে কষিয়ে রান্না করে খেলে কি যে মজা, সেটা তো আমরা বাঙালি মাত্র সবাই জানি। আর আমরা তো ভোজন রসিক মানুষ, একটু খাবার দাবার মজা করে রান্না করলে খাইও হয়তো বা বেশি। যা কাজ করেছি সব কিছু কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। টুকটাক দু একটা রান্নার ভিডিও শুধুমাত্র করতে পেরেছিলাম, কারণ আমি যখন খুব ব্যস্ত থাকি তখন আর তেমন ভিডিও করা হয় না। আর আজকাল সবাই এত বেশি আর্টিফিশিয়াল জিনিস পছন্দ করতে শুরু করেছে যে ন্যাচারাল কোনো কিছু আর কারো কাছে ভালো লাগে না। আর আর্টিফিশিয়াল জিনিস না কেন জানে আমি পারি না, যার কারণে আমার ভিডিওতে ভিউও হয় না। হাঁস রান্না করতে দিয়ে এদিকে আমি কিছু চিংড়ি মাছ কুটে পরিষ্কার করে নেব, কারণ আমি চিংড়ি মাছ দেবার সবজি রান্না করব। এদিকে যখন রান্না করছিলাম তখন দুপুরবেলা আমি এর আগে বাজারে গিয়েছি, বাজার থেকে বেশ অনেক কিছু বাজার নিয়ে এসেছি। সেগুলো এনে কিছু রান্নাও করে ফেলেছি, কিছু ফ্রিজেও রেখে দিয়েছি। সব তো আমার একার পক্ষে আসলে ভিডিও করে দেখানোও সম্ভব না। এদিকে আমি বাইং মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এটার আমি দো পেঁয়াজও করব। সাথে আবার পাবদা মাছও রান্না করেছিলাম, সেটার হয়তো বা ভিডিও করা আর হয়ে ওঠেনি। তারপর রান্না করব হচ্ছে ভেটকি মাছ, হাঁসের মাংস, তো সবজিও রান্না করেছিলাম। তারপর শাক রান্না করেছিলাম, পালং শাক লাল শাক একসাথে মিক্স করে চিংড়ি মাছ দিয়ে, ওই যে চিংড়ি মাছগুলো দেখলেন না সেগুলো দিয়ে। তো অত শত আর ভিডিও করা সম্ভব হয়নি। এদিকে আমার হাঁসের মাংসটা প্রায় রান্নার শেষের দিকে আমি বেশ খানিকটা গরম মশলা দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা তো দিয়েছিলাম আমি, সেই সাথে আমি গুঁড়া যে গরম মশলাটা ব্যবহার করি সেটাও দিয়েছি। এখন জাস্ট এটাকে একদম মাখা মাখা করে ফেলবো। কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকটা বলতে পারেন হাঁসের মাংসের কালা ভুনার মতো আর কি। অতটা কালা ভুনাও করবো না, একটু ঝোল ঝোল রাখবো। আর এরকম ভুনা ভুনা হাঁসের মাংসটা খেতেই কিন্তু বেশি মজা লাগে। দায়িত্ব যখন ঘাড়ে এসে পড়ে তখন ছোট বড় আর কোনো পার্থক্য থাকে না। আপনার দায়িত্বে যখন চলে আসবে আপনার ঘাড়ে, তখন আপনাকে কিন্তু সবই করতে হবে। এই যে আমরা এখন করছি, একসময় হয়তো বা বসে বসে মায়ের ঘাড়ের উপর খেয়েছি, আর এখন কিন্তু নিজেকে সব কিছু সব দিক দেখতে হয়, সামলাতে হয়। বাজার করা, রান্না করা, মেহমান আপ্যায়ন করা সবই একা হাতে করি। তো ভালোও লাগে আলহামদুলিল্লাহ। এই যে রান্না শেষ, মোটামুটি সব কিছুই রেডি। তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।